হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। ডাব্লিউবিপিএন কেপি কনস্টেবল 2024-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। তো চলো দেখে নিই আজকের এই ক্লাসে কী কী আছে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করে। আগের ক্লাসগুলি যারা এখনই দেখোনি অবশ্যই দেখে নেবে, সমস্তটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো চলো স্টার্ট করবো আজকের এই ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 1-এ নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজ প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? মানে এই যে সিরিজে একটা আছে, এই সিরিজে করার পরে এই প্রশ্নবোধক চিহ্নে কি হবে সেটাকে করতে হবে। তাহলে এখানে যদি আমি প্রত্যেকটা ডিফারেন্ট বের করে নিই, অর্থাৎ 134 অ্যান্ড 186 এর যদি ডিফারেন্ট বের করি, আবার 186 থেকে 238 এর যদি ডিফারেন্ট বের করি, তাহলে কি আসছে চলো দেখা যাক। প্রথমে আমরা কি করব, সবার থেকে বড়টাকে নিয়ে নেব, মানে 342 এর থেকে আমরা 290 ডিফারেন্ট বের করছি। দেখো কত আসছে, 52 আসছে। তারপরটা যদি করা হয়, দেখো এখানে আসছে সেইমভাবে 52। ওকে, দেন এখান থেকে যদি আমি মাইনাস করি, দেখো সেইমভাবে 52ই কিন্তু আসছে, তার পরবর্তীটাও 52 আসছে। তার মানে প্রত্যেকটা ডিফারেন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 52 করে, 52 করে। তাহলে এখানে যে নাম্বারটি আসবে তারও ডিফারেন্ট নিশ্চয়ই 52 আসবে। তাহলে কিভাবে বের করব? তাহলে আমাদের এখানে 342 এর সঙ্গে 52কে অ্যাড করে দেবো, যোগ করে দেবো, তাহলে অ্যান্সারটা আসবে তাহলে 4, অ্যান্ড এখানে আসবে 9, এখানে আসবে 3, তাহলে 394 যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার, মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে যখন এই ধরনের প্রশ্নগুলো আসবে, দেন প্রথমে তোমরা গ্যাপটাকে বের করে নেবে, ডিফারেন্সটাকে বের করে নেবে, দেন তার পরবর্তীতে করবে। এরকম প্রচুর কোশ্চেন কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিস করিয়েছি, আর ইন ফিউচারও কিন্তু তোমাদের করাবো, যেটা রিলেভেন্ট থাকবে তোমাদের ডাব্লিউবিপিএন কেপি কনস্টেবলের জন্য। ওকে, চলো চলে যাবো আমি নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটি প্রত্যেকে সলভ করবে, অ্যান্ড তোমরা প্রত্যেকে অ্যান্সার করো চ্যাট সেকশনে তোমাদের এই যে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি আসছে। দেন আমি প্রত্যেকের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি কোনো জায়গাতে ডাউট থাকে অবশ্যই তোমরা ক্লিয়ার করে নিতে পারবে, পরবর্তী এই প্রত্যেকটা পার্টে সেপারেটভাবে ক্লাস হবে, তখন তোমরা দেখে নিতে পারবে। ওকে, এই প্রশ্নটি সলভ দেখো। যদি 40@2 ইকুয়াল 3 হ্যাশ, এটা ইকুয়াল নয় সরি, 40@2 হ্যাশ 3 ইকুয়াল 83 হয়, মানে এই যে ক্যালকুলেশন, এটা একটা ক্যালকুলেশন যেটার মানে দিয়েছে 83। একই রকমভাবে এই ক্যালকুলেশনের মানে দিয়েছে 125। তাহলে এই ক্যালকুলেশনটার মানে কি আসবে সেটা তোমাদের কিন্তু বের করতে হবে। দেন আমি প্রত্যেকের কাছে বলবো অবশ্যই করে তোমরা এটা বের করো অ্যান্ড অ্যান্সারটা করো। দেখো প্রথমে আমরা আসছি, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, গুণ করি, এটাকে যদি গুণ ধরি, তাহলে মাল্টিপ্লাই ধরি, তাহলে কত আসছে 80। এবার তার সঙ্গে যদি আমরা এই 3কে অ্যাড করে দিই, তাহলে দেখো কত আসবে, 83 আসবে। একই রকমভাবে আমরা এই যে 60 অ্যান্ড 2 এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কত আসছে, দেন 120 এর সঙ্গে যদি আমরা 5টাকে অ্যাড করে দিই, তাহলে কত আসে 125। তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে অ্যাট দ্য রেট এর অর্থ মাল্টিপ্লাই গুণ, আর হ্যাশ এর অর্থ যোগ, এটাই কিন্তু বোঝাচ্ছে আমাদের। বোঝা গেছে? এবার আমরা পরবর্তীতে মানে আমাদের কোশ্চেনে আসছি, 39 হ্যাশ 13@5। এবার এই হ্যাশ এর অর্থ আমরা কি জানছি, প্লাস, তাহলে প্লাস করব, 39 প্লাস 13 আমরা করে দিলাম, অ্যাট দ্য রেট মানে মাল্টিপ্লাই 5। তাহলে সবার প্রথমে আমরা কার কাজ করব, এটাকে যোগ করব, অনেকে এটাকেই যোগ করবে অ্যান্ড ভুল করে আসবে। আমরা কি করব, গুণের কাজটা জানি, বটমাস রুলস যদি তোমরা জেনে থাকো, ম্যাথসের ক্লাসে তোমরা এই নিয়মটা বা এই রুলসটা শিখেছো, দেন এটা সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করব, 39 এখানে 5 × 65 65, তাহলে এটাকে আমরা যোগ করে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখানে আসছে কত, 4 অ্যান্ড 104, তাহলে 104 হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার, বি হয়ে যাবে রাইট অ্যান্সার 104। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, যাদের হয়নি আবার একবার দেখে নেবে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3-তে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্ধারণ করো যা সিরিজ সম্পূর্ণ করবে। তাহলে এটা একটা সিরিজে আছে, যেটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, তারপরেরটা কি হবে। তাহলে একটা জিনিস দেখো, এটা 1438 আছে, তারপরেরটা 1429 আছে, তারপরেরটা 1417 আছে,
তারপর এটা 1402 আছে, তাহলে আস্তে আস্তে কিন্তু কম হচ্ছে, ডিডাকশন কিন্তু হয়ে যাচ্ছে। এবার তার মানে আমরা এটা বুঝতে পারছি কি ক্যালকুলেট করতে বলছে, মানে মাইনাসটাকে করব। তো যেহেতু আমাদের এখানে 1438 দিয়েছেন, পরেরটা 1429 দিয়েছে, তাহলে এদের মধ্যে গ্যাপটাকে দেখব। গ্যাপ কত আসছে আমি এখানে দেখতে পাচ্ছি 9 আসছে, তাহলে তারপরেরটাকে একটু দেখে নিই। 1429 1417, তাহলে এখানে যদি আমি দেখি তাহলে কত গ্যাপ আসছে, এখানে দেখো 2 আসছে, এখানে 2 অ্যান্ড এখানে 1, তাহলে 12 কিন্তু আসছে পরেরটাকে। তারপরটা যদি আমরা দেখি 1417 অ্যান্ড 1402, এর মধ্যে যদি আমি গ্যাপ দেখি, দেখো এখানে 5 আসবে, এখানে 1 আসবে, দেন 50, তাহলে 9 12 অ্যান্ড 15 এদের মধ্যে যদি আমি গ্যাপটা দেখি তাহলে কত আসছে, এদের মধ্যে গ্যাপ যদি দেখা হয় তাহলে এর মধ্যে 3 আসছে, এদের মধ্যে আসছে 3, তাহলে তারপরেরটা কি আসবে, 3 যদি গ্যাপ করি আমরা, 3 গ্যাপ যদি করি তাহলে এখানে আসবে 18 গ্যাপ। তাহলে এখানে আমাদের যে নাম্বারটা আসছে 1402 ফার্স্ট নাম্বার আসবে, আর সেকেন্ড যে নাম্বারটা আসবে এই 15টাকে মাইনাস করে দেবো। তাহলে 1402 এটা থেকে 15 মাইনাস করে 18, সরি 15 না 18 যখনই মাইনাস করব এখানে আসবে কত 4, তাই না, 8 আসছে, দেন 4 ক্যারি 1 হাতে থাকছে 1 2, এখানে আসবে 8, ওকে, দেন এখানে 1 3, তাহলে 1384 আমাদের এখানে আসবে, যেটা আমাদের দরকার। তাহলে এটা কোথায় আছে, অপশন বি তে আছে, 1384 ইজ দ্য অ্যান্সার, কোশ্চেন নাম্বার 3। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে। তাহলে গ্যাপগুলোকে দেখতে হবে, গ্যাপগুলোর আবার গ্যাপ হতে পারে, যেদের গ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথমটার মধ্যে গ্যাপ 9, তারপরেটার মধ্যে দেখতে পাচ্ছি 12, তারপরেটা দেখতে পাচ্ছি কত 15, নেক্সট গ্যাপ আসবে 18। এবার এদের আবার গ্যাপ দেখো 3 3 অ্যান্ড দেন 3, তাহলে সেই হিসাবে আমরা করতে পারছি, দেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, ফুটবলকে হকি, ফুটবলকে হকি, হকিকে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনকে ক্রিকেট, ক্রিকেটকে টেনিস, টেনিসকে স্কোয়াশ, স্কোয়াশকে এবং স্কোয়াশকে দাবা বলা হয়। তাহলে পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত, তাহলে পিভি সিন্ধু আমরা জানি ব্যাডমিন্টন, তাহলে ব্যাডমিন্টনকে কি বলা হচ্ছে, দেখো এই জায়গাতে আছে, তাহলে ব্যাডমিন্টনকে আমরা বলছি ক্রিকেট, দেন অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার কিন্তু অপশন ডি ক্রিকেট আসছে, এটা হয়ে যাবে উত্তর। ওকে, তাহলে আমরা এখানে পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এই যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমরা করে ফেলে দিয়েছি। ওকে, চলো চলে যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেব কোশ্চেন নাম্বার 5 এ কি আছে। কোশ্চেন নাম্বার 5 কমপ্লিট করার আগে বলবো অবশ্যই করে যারা ক্লাসটিকে দেখছো, দেখে কিছু পরিমাণেও শিখতে পারছো, অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর যারা আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস পেতে চাইছো, দেন অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে, দেন সেখান থেকে তোমাদের কোর্স বাই করে নিতে পারো, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় এবং তোমরা শিখতে পারো এবং তোমাদের টার্গেট অ্যাচিভ করতে পারো ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল। ওকে, চলো কোশ্চেন সলিউশনে আসছি। কোশ্চেন নাম্বার 5 এ যদি প্লাস মানে হয় মাইনাস, ঠিক আছে, প্লাস এর অর্থ মাইনাস, মাইনাস এর অর্থ মাল্টিপ্লাই, ডিভাইড মানে প্লাস, মানে ভাগের অর্থ প্লাস, মাল্টিপ্লাইয়ের অর্থ ডিভাইড, মাল্টিপ্লাইয়ের অর্থ ডিভাইড, তবে 15 ইন্টু 3 ডিভাইড 4 মাইনাস 6 প্লাস 7, আমি কোশ্চেনটাকে আগে লিখে দিই, 15 ইন্টু 3 ডিভাইড 4 মাইনাস 6 প্লাস 7, এটা। এবার এটার ক্যালকুলেশন কী হবে বা এটার মান নির্ণয় করতে বলেছে, কী হবে সেটা বের করবে। তাহলে প্রথমে মাল্টিপ্লাই মানে কি, আমাদের মাল্টিপ্লাই মানে এই জায়গাতে দেখো মাল্টিপ্লাই মানে ডিভাইড, তাহলে 15 ডিভাইড 3, ডিভাইড মানে প্লাস দিয়েছে প্লাস 4, দেন মাইনাস মানে কি দিয়েছে মাল্টিপ্লাই 6, প্লাস মানে দিয়েছে মাইনাস 7, তাহলে ডিভাইডের কাজ করছি 5 আসছে, দেন প্লাস এই দুটোকে করব 4 6 24 24 মাইনাস 7, ওকে, দেন আমাদের এখানে আসছে কত 29, তার থেকে আমরা মাইনাস 7 করব, তাহলে 22 ইজ দ্য অ্যান্সার। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে। আচ্ছা তোমরা আমাকে একটু প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু জানো আমি ফাস্ট বলে ফেলছি না স্লো বলছি, যদি ফাস্ট বলে থাকি তাহলে সেইভাবে আমি স্লো বলার চেষ্টা করবো, যদি স্লো বলে থাকি তাহলে ফাস্ট বলার চেষ্টা করব নেক্সট ক্লাস থেকে। ওকে,
নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন অ্যান্ড পরবর্তী প্রশ্নে দেখো আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ দেখো কি বলেছে, যদি 2013 সালে 2013 সালে 20 ফেব্রুয়ারি বুধবার হয়, তাহলে 2016 সালে 28 ফেব্রুয়ারি সপ্তাহে কোন দিন ছিল সেটা বের করতে হবে। অপশন এবিসিডি কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো আমরা জানি প্রত্যেকটা বছরে যে দিন থাকে পরবর্তী বছরে সেই দিন আর থাকে না, একটা দিন পিছিয়ে যায়, সেটা আমি একটা ক্লাসে তোমাদের বলেছিলাম। দেন আমরা এখানে যদি ধরি যে 2013 20 তারিখ হচ্ছে বুধবার ছিল, ফেব্রুয়ারি, ঠিক আছে, বুধবার ছিল, তাহলে 2014 20 তারিখ 20 ফেব্রুয়ারি, ঠিক আছে, কী বার হবে? বৃহস্পতিবার। ওকে, আমি শর্ট ফর্ম লিখছি। তাহলে 2015 কি আসবে? ফেব্রুয়ারির 20 তারিখ শুক্রবার। 2016 ফেব্রুয়ারি 20 তারিখ কি আসবে? শনিবার। এবার 2016 কিন্তু আছে, ফেব্রুয়ারির 20 তারিখ নয়, 28 তারিখ। তাহলে 20 তারিখের পর কতদিন আসছে? 21, 22, 23, 24, 25, 26, 27, দেন 28। কতদিন? একদিন, 2, 3, 4, 5, 6, 7, 8 দিন 20 তারিখের পর, কারণ এই দিনটা আমরা জানি শনিবার আসছে। এরপরে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার আসছে। কিন্তু এভাবে বের করতে পারো, এটা এভাবে ক্যালকুলেট করে। আর যদি ইজি প্রসেসে বের করো তাহলে 1 সপ্তাহ 7 দিয়ে দেখো কদিন আসছে? 8 দিন। তাহলে 8 দিন মানে 7 দিন প্লাস 1 দিন, তাহলে এই 7 দিন মানে কি চলে যাচ্ছে শনিবারই। আর একদিন বেশি মানে শনির পরে পরের দিন আসবে রবিবার। দেন আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, রবিবার ইজ দ্য অ্যান্সার। যেটা যার ইজি মনে হবে সে সেইভাবে করবে। এভাবে যদি তোমার মনে হয় যে তুমি পারবে পরীক্ষার হলে টাইম বাঁচিয়ে এটা ভাবে করতে, তাহলে এভাবে করবে। যদি মানে এভাবে করবে তাহলে এভাবেই করতে পারো। আর এর উপরে ডিটেলসে কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো অবশ্যই করে, সেই ক্লাসগুলো করবে যাতে করে এর যে ট্রিক টেকনিকগুলো আছে সেগুলো তোমরা শিখতে পারো এবং টার্গেট অ্যাচিভ করতে পারো, ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 অ্যান্ড অ্যান্সার দেখবো প্রত্যেকের। এই প্রশ্নটির কি বলেছে প্রত্যেকে দেখো কোশ্চেনটি, দেন সলভ করো। সেই সেটটি নির্বাচন করুন যে সেটটির সংখ্যা নিম্নলিখিত সেই সংখ্যার মতোই একইভাবে সম্পর্কিত। মানে এটা একটা সেট, ঠিক আছে, এই সেটের মতো করে কোন সেটটা আছে সেটা বের করতে বলেছে। সেটা একটু চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে তোমরা দাও প্রত্যেকে, কমেন্ট সেকশনে। আর আমার ক্লাস করানোটা কেমন লাগছে অবশ্যই সেটা জানাতে একদমই ভুলো না, যাতে করে তোমাদের ক্লাসগুলো করাতে আমি আরও ইন্সপায়ার হই এবং পরবর্তী ক্লাসগুলো করাতে পারি। ওকে, চলো কোশ্চেন সলিউশনে আসছি। 78 বলেছে অ্যান্ড 13 বলেছে অ্যান্ড 30 বলেছে। এবার দেখো আমরা যদি এটাকে দিয়ে ডিভাইড করি, ভাগ করে ফেলি, তাহলে এখানে ভাগ করলে আসবে কত? 6 আসছে। 6 × 78, 78। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো। তাহলে এবার কোন অপশন? অপশন এতেই সেম প্রসেসে দেখতে পাচ্ছি যে ডিভাইড করো, ডিভাইড করো, ডিভাইড করো, ডিভাইড করো, তারপরে 5 দিয়ে মাল্টিপ্লাই করো। ওকে, দেন কোনটা হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার? চলো দেখো আমরা দেখতে পাচ্ছি একমাত্র বি অপশানেই। বি অপশান মানে এই 280-কে 70 দিয়ে ভাগ করো, কত আসবে? এখানে আসছে 4 × 7 = 28, 4 আসছে। 4 এর সঙ্গে যদি আমি 5 মাল্টিপ্লাই করি 20 আসছে। তাহলে অপশান তো আমরা পেয়ে গেলাম, বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো একটা হচ্ছে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এটাকে ভাগ করো, কত আসবে? এটাকে ভাগ করলে আসছে 5 × 14 = 4, 4 আসছে। 4 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করো, দেখো 20 আসবে। তার মানে এটা হচ্ছে না, তার মানে এটা একদমই পসিবল না। সেকেন্ড অপশন বিতে হচ্ছে, তাহলে এটাই আমরা করব। এটাকে ডিভাইডও হবে না, এটাকে ভাগই যাবে না, পয়েন্টে চলে আসবে। তার মানে এই পয়েন্ট তো আমাদের করা যাবে না। এটাকে সেমভাবে ভাগ করলে পয়েন্টে আসবে, তাহলে এটাও আসছে না। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 7 এর বি। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। দেখো প্রশ্নটি খুবই সোজা, ডিরেকশনের কোশ্চেন দিয়েছে। তো ডিরেকশন আমি বলেছিলাম প্রথমে এইভাবেই করে নিতে। এটা আমরা উত্তর করছি, এটা দক্ষিণ করছি, এটা পূর্ব করছি, এটা পশ্চিম করছি। ওকে, এবার আমাদের কোশ্চেনে কি বলেছে দেখো, যদি কোশ্চেনটাকে আমি সলভ করি।
সবার প্রথমে দেখো একটি ছেলে 15 মিটার উত্তরে হাঁটছে, তাহলে এখান থেকে 15 মিটার সে উত্তরে হাঁটলো, 15 মিটার উত্তরে হাঁটলো, মানে এখান থেকে 15 মিটার হেঁটেছে, ভালো কথা। ডান দিকে ঘুরেছে, তাহলে ডান দিক কোন দিক? এদিকে তো বাঁ দিক, তাহলে এদিকে ঘুরবে, ডান দিক ঘুরেছে। কত গেছে? 20 মিটার। দেখো ডান দিকে এবং 15-20 মিটার হাঁটছে। আবার সে ডান দিকে মোড় নিয়েছে, তাহলে তার বাঁ দিক হয়ে যাবে এদিক, ডান দিক হয়ে যাবে এদিক, তাহলে আবার সে বাম দিকে, ডান দিকে না বাম দিকে, ডান দিকে মোড় নেওয়ায় 15 মিটার হাঁটলো, তাহলে এখান থেকে 15 মিটার সে হেঁটেছে। গুড। সে তার বাম দিকে মোড় নেয়, তাহলে এবার তার বাম দিক কোন দিক আসবে? এটা তার ডান দিক, এটা হয়ে যাবে বাম দিক, মানে এই দিকে আবার মোড় নিয়েছে। ঠিক আছে, এত মিটার সরে যায়। এবার বাম দিকে কত? 20 মিটার সরে যাচ্ছে, তাহলে 20 মিটার লিখে দাও। তার আসল অবস্থান থেকে মানে এখন দূরত্ব কত? তাহলে আসল অবস্থান থেকে দূরত্ব, তাহলে এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার, তাহলে মোট কতটা হবে? এখান থেকে 20, 20, 40 আমরা পেয়ে যাচ্ছি, দেন 40 মিটার হয়ে যাবে। উত্তর অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু ডিরেকশনের কোশ্চেনগুলো আরও ট্রিক আছে যেগুলো তোমাদের কিন্তু অ্যাপের ক্লাসে দেখাবো। ওকে, তো সেই ক্লাসগুলো করবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 9। আজকের 9 নাম্বার প্রশ্নে কিন্তু চলে এসেছে আজকের ক্লাসের এই ক্লাসটি। দেখো, একটি সাংকেতিক ভাষায় COUNTY শব্দটিকে ULCYGN এবং FOREST শব্দটিকে RLFTHE লেখা হলে MARGIN কে কিভাবে লেখা হবে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে আগে আমি এই কোশ্চেনগুলো সলভ করার আগে পাশাপাশি লিখে নেব COUNTY, এবার নেক্সট ULCYGN। এবার দেখো আমি এখানে যদি দেখাই C আর C, U আর U, N আর N, Y আর Y। ঠিক আছে, পরবর্তীতে দেখো FOREST, দেন RLFTHE। ঠিক আছে, এবার এখানে যদি দেখাই দেখো প্রত্যেকটা সেম ভাবে। ওকে, তার পরবর্তীতে যদি আমি আসি, মনে করো এখানে দিচ্ছি MARGIN, তাহলে সেম ভাবে আমরা উল্টো উল্টো করব। উল্টো উল্টো যদি করা হয়, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তাহলে উল্টো উল্টো করছি আমি। এখানে আসছে R, এখানে আসছে M, এখানে আসছে N, এখানে আসছে G, তাহলে G লাস্টে যেটা আছে সেটা হবে। তাহলে এখানে G নেই, G নেই, G নেই, G আছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আর প্রথমে কি আসবে? R আসবে, তাহলে R দেখো এখানে দেখতে পাচ্ছি, বাকি আর মেলানো দরকার নেই, লাস্ট আর ফার্স্ট মিলে গেছে, দেন আমরা আর সময় নষ্ট করব না। তবুও মেলাতে পারো, এদের এখানে একটা অক্ষর আসবে, এখানে একটা অক্ষর আসবে, একটা গ্যাপ করে আমরা দেখতে পাচ্ছি M আছে, দেন তারপরে N, একটা গ্যাপ করে G, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে? ওকে গুড। দেখো এই পর্যন্ত যদি তোমাদের একটু ভালো লেগে থাকো, যারা এই পর্যন্ত ক্লাস করলে, অবশ্যই যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, আর এরকম ক্লাস তোমরা পেতে অবশ্যই করে সাপোর্ট করো আমাদেরকে। ক্লাসটিতে একটা লাইক করে যেতে ভুলবে না, এবং যারা যারা আমার ক্লাসগুলি করতে চাও অ্যাপে কিন্তু অবশ্যই জয়েন করতে ভুলো না। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড অ্যান্সার আমি দেখব কি বলেছে, মানে এই প্রশ্নটাকে কি বলেছে আগে সেটা দেখো। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে OIL সমান সমান 27 হিসাবে কোড করা হয়, এবং CREAM এর অর্থ 1 to 5। ঠিক আছে, দেন POWDER কিভাবে এই ভাষার কোড করা হবে সেটা কিন্তু বের করতে বলেছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে ডিজিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে 27 দিয়েছে, তার মানে এখানে কি করতে পারি? 3 তার কিউব করতে পারি, মানে 3 into 3 করলে আমরা 27 পাবো। একই রকমভাবে এটাকে আমরা কি করতে পারি? 5 তার কিউব, 5 into 5 into 5, then 1 to 5,
তাহলে এটাকে কার কিউব করব? তাহলে এখানে দেখো 5 কিউব করেছি মানে 1 2 3 4 5 5টা লেটার, 3 কিউব করেছি মানে 1 2 3 3টে লেটার। তাহলে এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 1 2 3 4 5 6 6টা, দেন 6 তার কিউব আমরা করব। তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6 করব 36, দেন 6 অ্যান্ড 6 কে করলে আসবে 216। তাহলে 216 কোথায় আছে? অপশন বি তে আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 216 216 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 10 আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তাহলে এরকম ক্লাস কিন্তু তোমরা পেতে চলেছো পরবর্তীতে এরকম, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে দিতে ভুলবে না। আর যারা ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে বা সেই সমস্ত ক্যান্ডিডেটদের সঙ্গে তোমরা অবশ্যই ক্লাসই শেয়ার করতে ভুলো না। তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন, তাহলে আরও এগিয়ে যাবে তোমাদের এই ফ্যামিলিটি, যাতে করে তোমাদের এরকম প্রচুর ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসতে পারি, যেটা তোমাদের ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে এরকম প্রচুর তোমাদের এক্সাম, গভর্নমেন্ট এক্সাম কিন্তু আসতে চলেছে, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। তো ক্লাসটি অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে, তো অবশ্যই তার জন্য সাপোর্ট করো। তো ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাস অবশ্যই করো।